আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক আরবি নামজা এসএসআই ফাজিল মাদ্রাসা বগুড়া সদর বগুড়া। সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন যারা ভাইবা দিচ্ছেন চলমান রয়েছে, অনেকে ভাইবা দিয়েছেন অলরেডি এবং আরো যারা ভাইবা দিবেন, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য আজকে আমি কিছু সম্ভাব্য শূন্যপদ নিয়ে আলোচনা করব, যেটা কলেজ পর্যায়ে আজকে আলোচনা করবো। আমি কলেজ পর্যায়ে আপনাদের ভাইবা যেহেতু হয় নাই, সামনে হবে ইনশাল্লাহ। তো আসলে কোন বিষয়ে কতটা শূন্যপদ আছে এবং আরো কত যুক্ত হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার এই চ্যানেলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সহ এনটিএস এর সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাবেন ইনশাল্লাহ। তো সকল তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আসলে এখানে যে শূন্যপদ যেটা রয়েছে, আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন, তো আসলে এই যে শূন্যপদ লিখিত পরীক্ষায় আসলে যারা নাম্বার বেশি থাকবে বিশেষ করে তাদের কিন্তু চাকরি হয়ে থাকে এনটিএসসি তে। তো এবার কিন্তু অসংখ্য শূন্যপদ থাকবে, যা পরবর্তী কোনো গণবিজ্ঞপ্তিতে আদৌ আসবে কিনা এটা আসলেই কোনো মানে সন্দেহাতীত আসলে। তো যেহেতু 18তম নিবন্ধনে যারা পাশ করছে তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান। তো শূন্যপদ আসলে কোন বিষয়ে কত থাকবে এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এটা শূন্যপদ প্রায় প্রতি বছরই কিন্তু অসংখ্য শূন্যপদ থাকে। তো এবার 18তমদের জন্য প্রায় 1 লাখ শূন্যপদ থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি যে আসলে শূন্যপদ বিশেষ করে যারা লিখিত পরীক্ষা ভালো করে তাদের জন্য তারা ভালো প্রতিষ্ঠান পেয়ে থাকে আর কি। তো চলুন আমি আপনাদেরকে আজকে কলেজ পর্যায়ে শূন্যপদ নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি যে বিষয়টা এখানে লিখেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এটা হচ্ছে বাংলা। তো বাংলাতে কিন্তু আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল কত? পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু শূন্যপদ ছিল আপনার হচ্ছে 606টি, এবং এখানে যোগদান করছে কিন্তু হচ্ছে যোগদান 255 জন, এবং শূন্যপদ রয়েই গেছে শূন্য শূন্য রয়ে গেছে কিন্তু 351। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে যে আপনার বাংলা কলেজ পর্যায়ে যেটা 606 শূন্যপদ ছিল, 255 জন জয়েন করছে এবং 351টি শূন্যপদ রয়েছে। এর সাথে কিন্তু আরো শূন্যপদ যোগ হবে। তো যোগ হয়ে এখানে টোটালি কত হবে সেটা সঠিক বলা মুশকিল, তবে এখানে আমার একটা ধারণা যেখানে 500 প্লাস শূন্যপদ থাকতে পারে, এখানে এর সাথে আরো 150 যোগ হতে পারে আর কি। অর্থাৎ 500 প্লাস শূন্যপদ থাকতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাংলাতে। এরপর হচ্ছে আপনারা দেখুন যে ইংরেজিতে শূন্যপদ ছিল কিন্তু শূন্যপদ ছিল 603টি। সেখানে কিন্তু যোগদান করেছে প্রভাষক পদে কিন্তু যোগদান করেছে মাত্র 281 জন, এবং 352টি শূন্যপদ কিন্তু রয়ে গেছে। তাই আপনারা ধরে নিতে পারেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও কিন্তু আপনার প্রায় 500 আরো আরো 50টা এখানে যোগ হয়, কিন্তু এখানে প্রায় 500 প্লাস শূন্যপদ থাকতে পারে, 500 প্লাস শূন্যপদ থাকতে পারে ইংরেজিতেও। আর গণিতে হচ্ছে আপনার শূন্যপদ ছিল 361, এটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল, সেখানে কিন্তু যোগদান করেছে মাত্র 124 জন, মাত্র 124 জন যোগদান করেছে। অর্থাৎ এখানে কিন্তু আরো শূন্যপদ রয়ে গেছে প্রায় 247, এটা কিন্তু 300 বা 350, এখানে আরো 100 যোগ হইতে পারে। অর্থাৎ দেখা যাবে যে এখানে কিন্তু প্রায় 350 বা 400 শূন্যপদ হইতে পারে। এরপর হচ্ছে আইসিটি আসলে এখানে যে যারা আইসিটিতে মানে পরীক্ষা দিয়েছেন 18তম তাদের তাদের চাইতে মানে প্রভাষক পর্যায়ে এই যে আইসিটি এবং আরবি প্রভাষক এই দুইটা পদে মানে অসংখ্য প্রার্থী এখানে চাকরি হয়ে যাবে। অর্থাৎ এই আইসিটি পদ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পূরণ নাও হইতে পারে আইসিটিতে। অর্থাৎ 2017টি শূন্যপদ কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল, এবং সেখানে কিন্তু আপনার যোগদান করেছে মাত্র 385, মাত্র 385 জন যোগদান করেছে। হয়তো আপনারা বলতে পারেন যে এখানে এত কেন যোগদান করলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 385 জন। আসলে এই যে আইসিটি 217 জন ছিল, এখানে প্রার্থী ছিল না, সনদধারী ছিল না। তো যেহেতু এখানে সনদধারী ছিল না, তাই কিন্তু এখানে যারা আবেদন করেছে তাদের সকলের কিন্তু চাকরি হয়ে গেছে। তো আইসিটি পদে যারা প্রভাষক পদে এবার পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এখানে 1272টি শূন্যপদ কিন্তু রয়েই গেছে, 1272টি শূন্যপদ রয়ে গেছে। এখানে কিন্তু আপনার 1500 প্লাস বা 1800 প্লাস শূন্যপদ কিন্তু হইতে পারে। এখানে আমার একটা আইডিয়া যে এখানে
আপনার 1800 থেকে 2000 শূন্যপদ হইতে পারে আইসিটিতে। তো এবার যারা আইসিটি প্রবাসক পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু সবচাইতে লাকি, তাদের সকলের চাকরি কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিশ্চিত। এরপর হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে শূন্যপদ ছিল 152টি এবং সেখানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, অর্থাৎ এটা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 152টি এবং যোগদান করেছে কিন্তু মাত্র 82 জন এবং 70টি শূন্যপদ রয়ে গেছে। আপনারা জেনে রাখতে পারেন যে যে মার্কেটিং যে সাবজেক্টগুলো আছে, বিজনেস বিভাগের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে কিন্তু শূন্যপদ একটু কম থাকে, সব সময় কম থাকে। তো এখানে আপনার 82, এখানে 70, এখানে প্রায় 150 প্লাস শূন্যপদ থাকতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। সম্ভাব্য শূন্যপদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 150টা হইতে পারে। এরপর আমি আসি যে আরবি প্রভাষক। এটা কিন্তু খুব মানে ভালো একটা পদ। এই পদে কিন্তু প্রতি বছর শূন্যপদ কিন্তু প্রায় 2000 প্লাস থাকে। এটা কারণ হচ্ছে কি, যে একটা মাদ্রাসায় কিন্তু আপনার আলিম পর্যায়ে কিন্তু 4 জন প্রভাষক থাকে, আরবি প্রভাষক, এবং ফাজিল মাদ্রাসায় কিন্তু 6 জন প্রভাষক থাকে। তো অসংখ্য মাদ্রাসা রয়েছে, কিন্তু এই জন্য কিন্তু আপনার এখানে আরবি প্রভাষক পদে প্রতি বছরে কিন্তু শূন্যপদ থেকেই যায়। তো পঞ্চম গণবিজ্ঞপ্তি 2147টি শূন্যপদ ছিল এবং সেখানে কিন্তু মাত্র চাকরি পেয়েছে 875 জন, অর্থাৎ 875 জন যদি শূন্য চাকরি পেয়ে থাকে তাহলে কিন্তু 1272টি শূন্যপদ রয়ে গিয়েছে। 1272টি শূন্যপদ রয়ে গিয়েছে, এটা কিন্তু হচ্ছে আরবি প্রভাষক পদে। তো এর সাথে হয়তোবা আরো 5 থেকে 700 পদ যোগ হইতে পারে, অর্থাৎ এই পদটা আপনার 2000 প্লাস হইতে পারে, 2000 প্লাস। আরবি প্রভাষক পদটা 2000 প্লাস হইতে পারে, আরবি প্রভাষক পদ কিন্তু 2000 প্লাস হইতে পারে। এরপর হচ্ছে আপনার হচ্ছে হাদিস। এই হাদিসে শূন্যপদ ছিল 222টি এবং 100 জন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়েছে, অর্থাৎ যোগদান করেছে, এবং 112টি শূন্যপদ কিন্তু রয়ে গিয়েছে, অর্থাৎ এর সাথে প্রায় আরো 100টি পদ যোগ হইতে পারে, অর্থাৎ প্রায় 200 প্লাস কিন্তু শূন্যপদ হাদিসে থাকতে পারে, 200 প্লাস। এরপর হচ্ছে রসায়ন। যে আপনার রসায়ন যেটা আছে, এটাতে শূন্যপদ ছিল কিন্তু আপনার হচ্ছে 202টি এবং 102 জন যোগ করেছে, যোগদান করেছে, এবং 100টি শূন্যপদ কিন্তু রয়ে গিয়েছে, এর সাথে আরো 100টি পদ শূন্য হতে পারে, অর্থাৎ টোটালে কিন্তু এখানে 200টি শূন্যপদ থাকতে পারে প্রভাষক পর্যায়ে। এরপর হচ্ছে আপনার যে অর্থনীতিতে কিন্তু শূন্যপদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল যোগদান শূন্য। অর্থনীতিতে শূন্যপদ ছিল 168টি এবং যোগদান করেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 122 জন এবং 46টি শূন্যপদ থেকে গিয়েছে, এর সাথে হয়তোবা আরো 50 প্লাস যোগ হইতে পারে, অর্থাৎ প্রায় 1 থেকে 150 পর্যন্ত শূন্যপদ এখানে অর্থনীতিতে থাকতে পারে। 1 থেকে 150 পদ, 150টা পদ থাকতে পারে, এটা একটা সম্ভাব্য শূন্যপদ। এরপর হচ্ছে সমাজকর্মতে আপনার শূন্যপদ ছিল 75টি, 51 জন যোগদান করেছে এবং 24টি শূন্যপদ কিন্তু রয়ে গেছে, এর সাথে আরো 50 প্লাসের মতো যোগ হইতে পারে সমাজকর্মের সাথে, অর্থাৎ 70 থেকে 80টি পদ কিন্তু আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ থাকতে পারে। এরপর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস 195টি শূন্যপদ ছিল এবং তার সাথে কিন্তু এখানে যোগদান করেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 135 জন এবং 60টি শূন্যপদ রয়ে গেছে, এর সাথে আরো প্রায় 100 প্লাস কিন্তু শূন্যপদ আসতে পারে। আসার কারণে কিন্তু এখানে প্রায় 150 থেকে 170-80টাই শূন্যপদ হয়ে যেতে পারে। এরপর হচ্ছে আপনার ইসলাম শিক্ষায় শূন্যপদ ছিল 238টি এবং সেখানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করেছে মাত্র 125 জন, অর্থাৎ 110টি শূন্যপদ কিন্তু রয়ে গেছে। এই 110টি শূন্যপদের সাথে কিন্তু আপনার আরো 100 প্লাস শূন্যপদ যোগ হইতে পারে বা এর চাইতে আরো বেশি শূন্যপদ এখানে যোগ হইতে পারে। তো তাহলে দেখা যাবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু সম্ভাব্য শূন্যপদ প্রায় 200 প্লাস শূন্যপদ থাকতে পারে, 200 প্লাস। এরপর হচ্ছে আপনার কৃষি শিক্ষায় কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 142টি এবং যোগদান করেছিল 48 জন, 94টি শূন্যপদ রয়ে গেছে, এর সাথে আরো কিন্তু প্রায় 50 থেকে 70টি পদ যুক্ত হতে পারে, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 150 প্লাস শূন্যপদ থাকতে পারে, 150 প্লাস। এরপর হচ্ছে ইতিহাস
ইতিহাসে শূন্যপদ ছিল 92টি, 21 জন যোগদান করেছিল, 71টি শূন্যপদ কিন্তু রয়ে গিয়েছে। এর সাথে আরো 50টি শূন্যপদ যদি যুক্ত হয় তাহলে কিন্তু প্রায় দেখা যায় এখানে প্রায় 120 থেকে 30টি শূন্যপদ থেকে যেতে পারে। সর্বশেষ যেটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো প্রাণীবিজ্ঞানে কিন্তু আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 88টি এবং সেখানে কিন্তু যোগদান করেছে 59 জন এবং 29টি শূন্যপদ রয়ে গেছে। এর সাথে আরো 50 প্লাস যুক্ত হইতে পারে, অর্থাৎ প্রাণীবিজ্ঞানে আপনার প্রায় দেখা গেল যে 80 থেকে 100টি শূন্যপদ থাকতে পারে প্রাণীবিজ্ঞানে। তো সম্মানিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, যেহেতু প্রভাষকের পরীক্ষা এখনো হয় নাই, আপনারা পরীক্ষা দিচ্ছেন, তো আসলে এই যে শূন্যপদ যেটা আছে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এখানে দেখা যায় যে অনেকে ভাইবা পরীক্ষা দিয়ে থাকে কিন্তু তারা যোগদান করে না। অনেকে হয়তো বা সরকারি কোনো চাকরিতে রয়েছেন বা অনেকে বিদেশ চলে গিয়েছেন, এরকম হয়ে থাকে পরীক্ষা দিয়ে। তো আসলে দেখা গেল যে শূন্যপদের এটা প্রতিবারই এরকম হয়, কিন্তু মোটামুটি প্রত্যেকটা বিষয়ে শূন্যপদ ভালো থাকে। তবে কিছু কিছু বিষয় আছে শূন্যপদ খুব বেশি থাকে। তো এবারেও যারা ভাইবা দিচ্ছেন তাই আপনারা এই শূন্যপদ নিয়ে হয়তো কম বেশি থাকার কারণে আপনারা মানে মনোবল দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে এখানে বিভিন্ন কারণে অনেকে পরীক্ষা দেয় না, অনেকে যোগদান করে না। এই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি কিন্তু আমি বলতে পারি যে 18তম যারা ভাইবাতে অর্থাৎ চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে তারা সকলেই কিন্তু ভাগ্যবান। এখানে প্রায় সকলেরই কিন্তু চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু প্রার্থী হয়তোবা থেকে যেতে পারে, এটা সঠিক বলা যাচ্ছে না, তো এটা নেগেটিভ কথা না বলাই উচিত। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার দিয়ে রাখবেন। আর পরবর্তীতে আমি আপনাদের জন্য যে বিষয়ভিত্তিক যে শূন্যপদ বা জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক এই মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আপডেটগুলো প্রয়োজন, যে বিষয়গুলো জানা প্রয়োজন, বা আপনার পরবর্তীতে যখন আপনারা আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অল্প মার্ক নিয়ে কিভাবে আপনি চাকরি পেতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক বেশি মার্ক থাকার পরেও কিন্তু দেখা যায় অনেক দূরে চাকরি হয় বা চাকরি হয় না, এরকম হয়ে থাকে। তো আসলে কিভাবে আপনারা অল্প মার্ক নিয়ে কাছাকাছি বা ভালো প্রতিষ্ঠান যেতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আমি তথ্যগুলো দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।